স্বাস্থ্য আমাদের মূল সম্পদ। আর তাই স্বাস্থ্যকে ভালো রাখার জন্য, শরীরকে সুস্থ রাখার জন্য আমাদের প্রতিদিন কি করতে হবে? যোগ, ব্যায়াম, এক্সারসাইজ, প্রাণায়াম। তাই কর যোগ, রহ নিরোগ। নমস্কার বন্ধুরা, যে পাত্র যোগা চ্যানেলে সকলকে জানাই স্বাগত। তো চলো, আজ আমি এই কয়েকটি ব্যায়াম আমি তোমাদেরকে দেখাবো, যে ব্যায়ামগুলো করলে আমাদের শরীরকে সারা জীবন সুস্থ রাখতে পারবো। আর আমাদের শরীর সুস্থ থাকলে আমাদের জীবন যুদ্ধে আজীবন আমরা জয়ী থাকতে পারবো, জয়ী হতে পারবো। তাই স্বাস্থ্যই মূল সম্পদ। তো চলো, বেশি কথা না বলে আমি এই কয়েকটি ব্যায়াম তোমাদেরকে দেখাবো, যে ব্যায়ামগুলো করলে জীবনে যেসব সমস্যায় আমাদের শরীর, যেসব রোগে আমরা ভুগি, সেই সব রোগগুলোকে একেবারে দূর করতে পারবো। তো সর্বপ্রথম আমি যে এক্সারসাইজ দেখাবো, দেখো, প্রথম আমি যে এক্সারসাইজ বা ব্যায়ামটি আমি দেখাচ্ছি, কিভাবে করবে সমস্ত কিছু বিস্তারিত পুঙ্খানুপুঙ্খ আমি দেখাবো, একেবারে নিখুঁত, সরল, সহজভাবে। জাস্ট এইভাবে আমি আকাশের দিকে তাকিয়ে, আকাশের দিকে উপরে তাকিয়ে আমি এভাবে শুয়ে পড়লাম। ধীরে ধীরে একটা পা আমি তুলবো, এই পা তুলবো, হাতে এইভাবে ধরবো, ধরে পাকে টেনে এই বুকের কাছে নিয়ে আসবো, এই পা টান টান থাকবে, এবং মাথা তুলবো, মাথা তুলে নাক আমি হাঁটুর মধ্যে ঠেকাবো। যখন হাঁটুর মধ্যে নাক ঠেকাবো, শ্বাস ছাড়তে ছাড়তে নাক আমি হাঁটুর মধ্যে ঠেকাবো। শ্বাস নিতে নিতে মাটিতে নিয়ে এলাম, মাথা ছেড়ে দিলাম। কতক্ষণ থাকবো? হাঁটুকে ধরে 10 থেকে 15 সেকেন্ড থেকে 30 সেকেন্ড অবধি, পরের পা দিয়ে। ব্যাস, পরের পা দিয়ে এইভাবে টেনে নিয়ে এলাম, যতটা সম্ভব, যতটা পারা যায় বুকের মধ্যে চাপ দিয়ে টেনে আসবো। শ্বাস ছাড়তে ছাড়তে নাকের ডগা হাঁটুর মধ্যে ঢুকলাম। শ্বাস নিতে নিতে মাথা মাটিতে নিয়ে এলাম। তো কি হলো, প্রথম পা, দ্বিতীয় পা, দুটো পায়ে দেখালাম। দুটো পা মিলে এই পা 3 বার, এই পা দিয়ে 3 বার করার পর দুটো পা একসাথে জোড়া করে এইভাবে শ্বাস ছাড়তে ছাড়তে নাকের ডোকা হাঁটুর মধ্যে টেকালো। চেপে রেখে, যতটা সম্ভব জোরে চেপে রেখে বুকের কাছে শ্বাস বাইরে হোল্ড করা আছে। শ্বাস নিতে নিতে আবার চলে এলাম। একটা এক্সারসাইজ 3 থেকে 4 রাউন্ড অবশ্যই করবে। যে এক্সারসাইজ, যে ব্যায়ামটা দেখলাম, এটি যে ব্যায়ামটা দেখালাম, এর উপকারিতা কি? এই ব্যায়ামটি করলে পেটের যাবতীয় রোগ চিরদিনের মতো দূর করবে। গ্যাস, কোষ্ঠকাঠিন্য, অ্যাসিডিটি, এমনকি সুগারের মতো রোগকে পর্যন্ত এই ব্যায়াম কন্ট্রোল রাখে। মনে রাখবে, পেটের থেকে সমস্ত রোগের সৃষ্টি হয়। যার পেট ভালো তার সব ভালো। পেট পরিষ্কার হবে, কোষ্ঠকাঠিন্য দূর হবে এই এক্সারসাইজটি করলে। পরের এক্সারসাইজের জন্য জাস্ট এইভাবে শুয়ে আছি, নৌকা আসন। এই এক্সারসাইজ বা আসনগুলো এই চ্যানেলে আমার আছে, তবুও আমি দেখাচ্ছি আমার এক বন্ধুর অনুরোধে। দেখো, পা, হাত, ধীরে ধীরে পা তুললাম, হাত তুললাম, ব্যাট করে নৌকার মতো। শ্বাস ছাড়তে ছাড়তে কিন্তু হাত আর পা আমি তুলেছি এইভাবে। 15 থেকে 30 সেকেন্ড থাকবো। তারপর ধীরে ধীরে শ্বাস নিতে নিতে আগের অবস্থায় ফিরে আসবো। তো এইভাবে শ্বাস নিতে নিতে উঠবো। আবার দেখাচ্ছি।
শ্বাস ছাড়তে ছাড়তে উঠে গেলাম। শ্বাস নিতে নিতে নামিয়ে দিলাম। শ্বাস ছাড়তে ছাড়তে উপরে তুলছি হাত এবং পা, শরীরকে ব্যান্ড করছি নৌকার মতো, শ্বাস নিতে নিতে নিচে নামে আসছি। কতবার করবে? এই এক্সারসাইজটি 3 থেকে 4 বার করবে। এই ব্যায়ামটি 3 থেকে 4 বার করবে। উপকারিতা কি? পেটের সমস্ত রোগকে তোমার দূর করবে। গ্যাস, অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্য, গলা জ্বালা, বুক জ্বালা, পেটের থেকে সমস্ত রোগের সৃষ্টি। আমাদের পেটের মধ্যে আমার শরীরের যে ম্যান পার্টস গুলো আছে, অর্গানগুলো আছে, সব পেটের মধ্যে। আর এই পার্টস গুলো আমাদের দুর্বল হয়ে গেলে শরীরে রোগের বাসা বাঁধে। তাই পেটকে সুস্থ রাখতে হলে প্রতিদিন যোগ ব্যায়াম করতে হবে। এরপর দেখাবো, আমি বজ্রাসনে বসে গেলাম। আশা করি সবাই জানি বজ্রাসন কিভাবে করতে হয়। এইভাবে তো এটা বজ্রাসন। বজ্রাসনে বসে আমি দেখাই, পেছন দিক দিয়ে দেখো বজ্রাসন পাগুলো কিভাবে থাকে। এইভাবে, ঠিক আছে? এইভাবে। তো আমি বজ্রাসনে বসবো। বজ্রাসনে বসে মেরুদণ্ড স্ট্রেট রাখবো। একটা বুক ভরে শ্বাস নেব। শ্বাস নিলাম, হাতকে মুঠো করলাম, নাভির দুপাশে হাতকে লাগালাম, নাভির দুপাশে। এবারে পেটে চাপ দেব। চাপ দিতে দিতে শ্বাসকে, নাক দিয়ে শ্বাসকে বাইরে বের করে দেবো। শ্বাসকে বাইরে এইভাবে दस 15 সেকেন্ড শ্বাসকে বাইরে রেখে হোল্ড করে দেবো। শ্বাস নিতে নিতে পূর্বের অবস্থায় ফিরে আসবো। মুঠো করে 3 থেকে 4 বার করার পর হাতের উপর হাতে তালু রেখে এইভাবে পেটে নাভির মধ্যে একটা বুক ভরে শ্বাস নেব। নিলাম, পেটে চাপ দিয়ে শ্বাস ছাড়তে ছাড়তে চলে এলাম। দেখো এখানে একটা কথা বলে রাখি, শ্বাস নিতে নিতে উপরে উঠে এলাম। মুঠো করে 3 থেকে 4 বার করার পর হাতের উপর হাতের তালু রেখে 3 থেকে 4 বার যখনই করব, লাস্টে শেষের সময় আমি পেটকে হালকাভাবে ম্যাসেজ করব। ঠিক আছে? তো এই এক্সারসাইজের উপকারী দেখে, এই ব্যায়াম বা এক্সারসাইজের উপকারিতা হলো সুগার, ডায়াবেটিসের মতো রোগকে দূর করতে সহায়তা করে, কন্ট্রোলে রাখে। কোষ্ঠকাঠিন্য, দীর্ঘদিন থেকে জমে থাকা পেটে মল, গ্যাস, অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্য এক প্রকার পেটের যাবতীয় সমস্যাকে চিরদিনের মতো দূর করবে এই এক্সারসাইজ বা ব্যায়ামগুলো। ঠিক আছে? পরের ব্যায়ামের জন্য পা ছেড়ে দিলাম, এই পা তুললাম, এই পা তুললাম। এই আসনে কিরাম? পদ্মা আসন। তো তোমরা যদি পদ্মা আসন করতে অসুবিধা হয়, সুখা আসনে বসে এই ব্যায়ামটি করতে পারো। শ্যাম, একই পদ্ধতি। মুঠো করলাম, নাভির দুপাশে রাখলাম, শ্বাস বুক করে শ্বাস নেব। শ্বাস নিলাম, পেটে চাপ দিয়ে শ্বাস ছাড়তে ছাড়তে 10 থেকে 15 সেকেন্ড থাকবো, শ্বাসকে বাইরে হোল্ড করে রেখে দিই। শ্বাস নিতে নিতে উপরে উঠে গেলাম। মনে রাখবে, যখন আমি সামনের দিকে ঝুঁকবো তখন এইভাবে যেন এই এই দিকটা যেন উঠে না যায়। ঠিক আছে? প্রথম এটা হতে পারে
আবার দেখো, বুক ভরে শ্বাস নেব, শ্বাস ছাড়তে ছাড়তে পেটে চাপ দিয়ে দিয়ে শ্বাস নিতে নিতে উপরে উঠে এলাম। ব্যায়াম, এক্সারসাইজ যেহেতু এগুলা শিক্ষার বিষয়, তাই তাড়াহুড়ো না করে খুব স্লোভাবে, সূক্ষ্মভাবে আমি যেভাবে তোমাদেরকে দেখাচ্ছি সেইভাবে দেখে দেখে তোমরা করো। ভিডিও সামান্য লম্বা হতে পারে, কিন্তু সঠিক জিনিস সঠিক জেনে শুনে না করলে তার সঠিক উপকারিতা পাওয়া যায় না। কখন শ্বাস নেব, কখন শ্বাস ছাড়বো, প্রত্যেকটা যোগাসন, এক্সারসাইজ, প্রাণায়াম, এই বিষয়গুলো মনে রাখতে হবে যে শ্বাস প্রশ্বাসের বিশেষ ভূমিকা থাকে যোগ, ব্যায়াম, এক্সারসাইজ বা প্রাণায়ামের ক্ষেত্রে। তাই সঠিকভাবে দেখে তবেই সঠিকভাবে করবে। তো এই ব্যায়ামের উপকারিতা কি বা এই এক্সারসাইজের উপকারিতা কি, আমাদেরকে জানতে হবে যে আমরা কেন এই এক্সারসাইজ বা এই ব্যায়ামটি করব। তো সর্বপ্রথম বলি, এই ব্যায়ামগুলো সকলেই করতে পারে, একমাত্র বিশেষ করে গর্ভবতী মহিলা এবং যাদের সদ্য পেটে কোনো অপারেশন হয়েছে তারা ডাক্তারের পরামর্শ ছাড়া এই ব্যায়ামগুলো করা উচিত নয়। এবারে বলি, যাদের উচ্চ রক্তচাপ আছে স্লোভাবে ধীরে ধীরে করবে। কখন করবে? সকালবেলা, সন্ধ্যেবেলা, খালি পেটে, খাবার খাওয়ার 4 ঘন্টা পর, নিরিবিলি ফাঁকা পরিবেশ, খুব সুন্দর মনোরম জায়গা বা খোলামেলা ছাদের বা আকাশের নিচে। এই ব্যায়ামগুলো প্রত্যেকেই করা যায়। এই ব্যায়ামগুলো করলে পেটের যাবতীয় সমস্যা দূর হবে। কারণ আমরা জানি মানুষের ম্যান অর্থাৎ মূল জায়গা হচ্ছে পেট। পেটের মধ্যে সবকিছু আমাদের অর্গানস বা পার্টসগুলো থাকে। বিভিন্ন কারণে আমাদের পেটের সমস্যা হয়, হজমের গন্ডগোল হয়, কোষ্ঠকাঠিন্য, গ্যাস, অ্যাসিডিটি। দীর্ঘদিন ধরে পেটে গ্যাস জমতে থাকলে বিভিন্ন রোগে আমাদের শিকার হতে হয়, এমনকি মারণ রোগ, সুগার রোগের পর্যন্ত আমরা আক্রান্ত বা শিকার হয়ে থাকি। তাই এই সমস্ত রোগগুলোকে দূর করতে পারে একমাত্র যোগাসন, প্রাণায়াম, ব্যায়াম। তাই আমরা প্রতিদিন আমাদের এই চ্যানেলে বিভিন্ন যোগাসন, এক্সারসাইজ, প্রাণায়াম নিয়ে আসি। যদি মনে হয় যে ভিডিওগুলো আমাদের জীবনে সত্যিকারের একটি উপকারের ভিডিও বা আমাদের এই ভিডিওগুলো দেখে খুবই উপকারী হবে, তাহলে কমেন্টের নিচে কমেন্ট করতে ভুলবে না এবং ভিডিওগুলো দেখে নিজে করো, বাড়ির সকলকে করাও, বন্ধু আত্মীয়দের শেয়ার করে দাও। তো বন্ধুরা, সকলেই যোগ করো, সকলেই সুস্থ থাকো এই কামনা করি। আজকের ভিডিও আমি এখানে শেষ করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।